সূর্যোদয়ের দেশ জাপান, দেশটির জনসংখ্যা ধীরে ধীরে কমছে। এর প্রভাব পড়ছে দেশটির অর্থনীতি ও সমাজ ব্যবস্থায়। সংকুচিত হচ্ছে জাপানের অর্থনীতি, হারিয়েছে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের খেতাবও। এরই মধ্যে জাপানে অব্যবহৃত ও পরিত্যক্ত বাড়ির সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলছে। বাড়তে বাড়তে এই সংখ্যা ৯০ লাখে গিয়ে পৌঁছেছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, জাপানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিত্যক্ত বাড়ির সংখ্যা। দেশটির সরকারি তথ্যমতে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নতুন করে ৫ লাখ বাড়ি পরিত্যক্ত হয়েছে। এ নিয়ে মোট পরিত্যক্ত বাড়ির সংখ্যা পৌঁছেছে ৯০ লাখে। সেই হিসেবে প্রতি ৩ জনকে একটি করে বাড়িতে রাখা হলে অস্ট্রেলিয়ার সব নাগরিককে জাপানে আশ্রয় দেওয়া যাবে। জাপানে যেসব বাড়ি খালি পড়ে রয়েছে সেগুলোকে স্থানীয় ভাষায় আকিয়া বলা হয়। ২০১৮ সালে জাপানে আকিয়ার সংখ্যা দাঁড়িয়েছিল ৩৫ লাখে। তখন অনুমান করা হয় ২০৩০ সালের মধ্যে পরিত্যক্ত বাড়ির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৭ লাখে। তবে সব অনুমানকে তুচ্ছ করে রকেট গতিতে বেড়েই চলছে পরিত্যক্ত বাড়ির সংখ্যা। বর্তমানে জাপানের মোট বাড়ির ১৪%ই আকিয়া। তবে জাপান সরকারের এই তথ্যকে ভুল বলছেন অনেক বিশেষজ্ঞ। নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে বর্তমানে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ১,১০,০০,০০০। আগামী ১ দশকের মধ্যে এই সংখ্যা ৩০% পৌঁছাবে বলেও জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী জাপানের ৪৪ লাখ বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রস্তুত। তবে দীর্ঘদিন ধরেই এগুলো খালি পড়ে রয়েছে। এছাড়া মূল শহর থেকে দূরে হওয়ায় বাড়িগুলো ভাড়াও হচ্ছে না। আর ৯০ লাখের মধ্যে ৩,৩০,০০০ বাড়ি বিক্রির জন্য ঘুরছেন বাড়ির মালিকেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে তীব্র আবাসন সংকট দেখা দেয়। ফলে বাড়ি নির্মাণের পরিমাণ বাড়াতে আইন প্রণয়নে উদ্যোগী হয় দেশটির সরকার। ১৯৭৩ সালে দেশটির আবাসন সংকটের সমাধান হয়। আর ২০১০ সাল পর্যন্ত প্রতি বছর ১০ লাখ বাড়ি নির্মাণের ধারা অব্যাহত ছিল। জাপানে বাড়ির চেয়ে খালি জায়গার জন্য সরকারকে বেশি ট্যাক্স দিতে হয়। ফলে পরিত্যক্ত বাড়ির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এছাড়া জীবিকার জন্য প্রতিনিয়ত শহরমুখী গ্রামের মানুষজন। ফলে পুরনো বাড়ি ভাঙা বা ভাড়া দেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ছে বাসিন্দাদের। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।